এই দুজনকে চিনতে পারছেন? এই দুজন আমাদের দেশে ৯-এর দশক থেকে এখনো পর্যন্ত যতবার রক্ত ঝরেছে তার পিছনে দায়ী এই দুজন জঙ্গি, পাকিস্তানের জামাই, একজন হাফিজ সঈদ আর একজন মাসুদ আজহার। ভারত তো অপারেশন সিঁদুর চালিয়ে যাবে, জঙ্গি নিধন করবে, কিন্তু এই অপারেশন সিঁদুর তখনই থামবে যদি মাসুদ আজহার এবং হাফিজ সঈদকে পাকিস্তান আমাদের হাতে তুলে দেয়। বিদেশ মন্ত্রকের শর্ত। কিন্তু কেন বিদেশ মন্ত্রক চাইছে যে এই দুজনকে তাদের হাতে তুলে দেওয়া হোক? ভারত কেন চাইছে? এই দুজনের কারনামা শুনবেন। এখনো পর্যন্ত কতবার আমাদের দেশে রক্ত ঝরিয়েছে এই দুজন, কারা এরা? আমার সঙ্গে নিউজ রুম থেকে অয়ন ভট্টাচার্য রয়েছেন। অয়ন, এই দুজনের একটু যদি ব্রিফ পাওয়া যায়, এই দুজন কারা? এরা কারা যাদের জন্য ভারত বলছে যে সব অপারেশন থামিয়ে দেব, শুধু এই দুজনকে আমাদের হাতে তুলে দাও? একদম বিরাট পদক্ষেপ, বিরাট ঘোষণা ভারত সরকারের। এই দুজন মাসুদ আজহার এবং হাফিজ সঈদ। জঙ্গি ফেরালে হামলা বন্ধ। আর ধৈর্য ধরে রাখা যাচ্ছে না অতনু, আর ধৈর্য ধরে রাখা যাচ্ছে না, কারণ একের পর এক রক্ত ঝরিয়েছে এই মাসুদ আজহার কুখ্যাত জঙ্গি, হাফিজ সঈদ কুখ্যাত জঙ্গি। তুমি বলছিলে না পাকিস্তানের জামাই, আসলে ঘর একেবারে কোলের ছেলেরা হাফিজ সঈদকে তুলে নিয়ে গিয়ে গর্তে ঢুকিয়ে দিল। মাসুদ আজহার তার ভাইও মরল, বোন ভগ্নিপতি সহ 14 জন মরল। তারপরেও মাসুদ আজহার রক্ত ঝরাতে থামবে না। এরা রক্ত ঝরানো থামানো জানে না, এরা রক্ত ঝরাতে জানে। যেমন এই মাসুদ আজহারের কুকীর্তি দেখুন। কান্দাহার বিমান হাইজ্যাক, 1999 ডিসেম্বরে কান্দাহার বিমান হাইজ্যাক। তখন জেলে ছিল আমাদের এখানে, তারপরে তাকে ছাড়তে বাধ্য হয়েছিল আমাদের এখানকার তখনকার সরকার। তারপর থেকে মাসুদ আজহার পাকিস্তানের কোলের ছেলে। তারপরে 2001 আমাদের চমকে দিয়েছিল গোটা দেশকে। কি করেছিল? সংসদে জঙ্গি পাঠিয়েছিল। জঙ্গি হামলায় 7 জনেরও বেশি মৃত্যু হয়েছিল, থরহরিকম্প হয়েছিল আমাদের, কারণ এরা রক্ত ঝরাতে জানে না, এরা রক্ত ঝরানো থামাতে জানে না। আরো ঘটনা ঘটিয়েছে। 2016 জানুয়ারিতে পাঠানকোট হামলা। এই হচ্ছে এই কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারের, যাকে বলছিলে তুমি জামাই পাকিস্তানের। এদেরকে কোনোদিন হয়তো ভারতের হাতে তুলে দেবে না, কিন্তু আমাদের ধৈর্য একেবারে শেষ হয়ে গেছে। আমরাও ঠিক একেবারে আমরা ভারতের সরকারের সাথে আছি, কারণ ভারত সরকার চায় এদের দুজনকে। দ্বিতীয়জন হাফিজ সঈদ, মাসুদ আজহারের আরো হাফিজ সঈদ 2006 জুলাই মাসে। আমরাও তখন কেঁপে উঠেছিলাম। মুম্বাই পর সিরিয়াল ব্লাস্ট হয়েছিল, বহু মানুষের মৃত্যু হয়েছিল। মুম্বাই মানে বুঝতে পারছো, ট্রেনে মানে লোকাল ট্রেন একেবারে ভিড়ে ভিড়াক্কার থাকে। সেইখানে এই হাফিজ সঈদ 2008-এ, যেটা এখনো পর্যন্ত আমাদের মনে দগদগে ক্ষত হয়ে আছে, 26/11। এখনো এই 26/11 আমাদের ভয়ঙ্কর রোষ বেড়ে যায়, আক্রোশ বেড়ে যায়। শতাধিক মানুষের মৃত্যু ঘটিয়েছিল। আজমাল কাসাবকে ট্রেনিং দিয়েছিল এই হাফিজ সঈদ। এবং তারপরে আবার কবে? এই তো পাহেলগামে হামলা যখন হলো, জৈশে মোহাম্মদ, লস্করে তয়বা এই হাফিজ সঈদ সে স্বীকার করলো। লস্করে তয়বার অন্যরকম ফ্রন্ট, তারা এই ঘটনা ঘটালো। TRF অর্থাৎ 26 জন নিরীহ নিরস্ত্র পর্যটকের প্রাণ নিল এই হাফিজ সঈদের তাদের সঙ্গীরা, জঙ্গিরা। আর কেন চাইবো না? এদের দুজনকে চাই, তবেই হামলা বন্ধ হবে। কড়া পদক্ষেপ। এখনো পর্যন্ত এইরকম অনেকবার চাওয়া হয়েছে, কিন্তু এর বদলে কোনো শর্ত দেওয়া হয়নি, যে শর্ত আজকে ভারত সরকার দিল। ঠিকই বলেছেন, আসলে ধৈর্যের বাঁধ ভেঙেছে আমাদের, আর সেই জন্যই অপারেশন সিঁদুর। কিন্তু যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, একদিক থেকে এটা খুব সত্যি কথা একদিক থেকে, যে কোনোভাবেই পাকিস্তানের পক্ষে আর উঠে দাঁড়ানো বোধহয় সম্ভব না, কোমর একেবারে ভেঙে গিয়েছে। কিন্তু তাহলে কি আত্মসমর্পণ? না, পাকিস্তান আত্মসমর্পণ করবে না, একটা সম্মানজনক একটা জায়গায় আসতে চাইবে আলোচনা করে। কিন্তু সেটা যদি করতে চায়, তাহলে তার জন্য শর্ত তো চাপাবেই ভারত। এখন এখান থেকে প্রশ্ন, এই শর্ত কি পাকিস্তান আদৌ মানবে? ISI এর তাহলে কি হবে?
আসলে পাকিস্তানের আর্মি তো নিজে থেকে কিছু করতে পারে না, পাকিস্তানের আর্মির সেই ক্ষমতাই নেই ভারতে ঢুকে কোনো রকম কিছু করবে। তাহলে পাকিস্তান তো এতদিন ধরে ছায়াযুদ্ধ করে এসেছে, আর সেই ছায়াযুদ্ধে পাকিস্তানের ফোর ফ্রন্টে থেকেছে জঙ্গি সংগঠনগুলো, লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন, আর এই সব জঙ্গি সংগঠনের মাথায় আইএসআই এর সঙ্গে পাক আর্মির সঙ্গে বসে ব্লুপ্রিন্ট তৈরি করেছে, ষড়যন্ত্রের জাল বুনেছে এই হাফিজ সাইদ, মাসুদ আজহাররা। এরা চলে গেলে কি হবে পাকিস্তানের? এরা তো রত্ন, এদের কোনো উত্তরাধিকার দরকার যারা ঠিক একই রকম ভাবে এই জঙ্গি কার্যকলাপ করতে পারে, তা না হলে এদের কি করে ছাড়া হবে? মনে হয় না পাকিস্তান তাতে রাজি হবে। যদি রাজি না হয় তাহলে কি হবে? অপারেশন সিঁদুর চলবে। তো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন? রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন শুনি। ভারতবর্ষ কখনো কোনো দেশের সঙ্গে সংঘাতে যেতে চায় না। তারা আতঙ্কবাদীদের শাস্তি চায়, যে জঘন্য অপরাধ তারা করেছে সেই অপরাধের শাস্তি ভারতবর্ষ চায়। এবং জৈশ মোহাম্মদ এবং এলিটি এবং মুজাহিদিন, এরা সবাই যেভাবে পাকিস্তান থেকে আতঙ্ক ভারতে ছড়িয়েছে, ভারত তার নিন্দা করে। এবং এই মুহূর্তে দুজনেরই, জৈশ মোহাম্মদের প্রতিষ্ঠাতা, এলিটির প্রতিষ্ঠাতা, এই দুজনকে ভারত যদি বলে থাকে যে ছেড়ে দাও, এটা তো কম আবেদনই করেছে।